আয়লা আমফানের স্মৃতি ফেরালো হিঙ্গলগঞ্জের ঝড়, তছনছ গ্রাম অঞ্চল। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েত এলাকার কারিকরপাড়া হঠাৎ আছড়ে পড়া প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এলো। কয়েক মিনিটের এই তাণ্ডবে গ্রামের অন্তত 10 থেকে 12টি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। অ্যাসবেস্টরের ছাউনি দেওয়া ঘরগুলো যেন মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায়। খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েন বহু পরিবার। ঝড়ের দাপটে উপড়ে পড়ে একাধিক বড় গাছ, যার ফলে গ্রাম জুড়ে যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। অনেক জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ দেখা যায়। প্রবল ঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি ও পিলার ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ছিঁড়ে পড়ে থাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। সুন্দরবন রমাপুর ঝড়টা এসছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। আবার হঠাৎ ঝড় এসে আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, তারপরে ঘর উল্টে নিয়ে বিশাল ভয়ে ছিলাম। আগে তো আমফান হয়েছিল, তখন অত ছিল না। কালকে যে ঝড়টা হয়েছে, এই ঝড়ে আমি কোনোদিন দেখিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঝড়ের তীব্রতা অতীতের আইলা আমফান ইয়াসের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। সুন্দরবন অঞ্চলে এর আগেও একাধিক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে, তবে এবারের ঝড়ও সমানভাবে ভয়াবহ এবং ধ্বংসাত্মক বলে মনে করছেন এলাকাবাসী। প্রাকৃতিক এই দুর্যোগে গাছপালা ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা গাছের ডাল, বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসাবশেষ, যা গোটা এলাকার বিপর্যস্ত চিত্রকে আরো স্পষ্ট করে তুলেছে। প্রচণ্ড গতিতে একটা ঝড় এসে সে একেবারে আমাদের গ্রামে অন্তত 10 থেকে 12খানা ঘর একদম লণ্ডভণ্ড, গাছগাছালি পড়ে ঘর, গোয়াল ঘর, তারপরে গোলার চাল গাছ পড়ে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবং পিলারের পোস্ট প্রায় 12 থেকে 14খানা পোস্ট একদম তারপর ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আমাদের মাননীয় সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের গ্রামের গরিব মানুষ যাতে মানে খুব তাড়াতাড়ি তারা সরকারি সুবিধা সুযোগ পায়, সেই জন্য দিদির কাছে আমরা আহ্বান করব। ক্ষতিগ্রস্ত মানুষজন এখন দ্রুত প্রশাসনিক সহায়তার অপেক্ষায়। মাথা গোজার ঠাঁই খাদ্য পুনর্বাসনের দাবি তুলছেন তারা। ঝড়ের এই তাণ্ডব আবারও মনে করিয়ে দিল সুন্দরবনের মানুষ কতটা প্রকৃতির উপর নির্ভরশীল এবং কতটা অসহায় হয়ে পড়েন এমন দুর্যোগের সামনে।